আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো দেখতেই পাচ্ছেন যে ফার্স্টেই আমরা রেডি হয়ে নিচ্ছি। আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া নিলাম। তো ফাইনালি আমরা সবাই কিন্তু কম বেশ রেডি হয়ে গিয়েছি। এখানে হয়েছে পারিসা একটু লেট করে ফেলছে, পারিসার রেডি হওয়াটা একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে আমরা লিফটে উঠে পড়লাম। তো নিচে নেমে গেলাম। গাড়িটা নিচে অনেকক্ষণ ধরে দেখা যায় ওয়েট করতেছিল। হোটেলটা ছিল খুবই সুন্দর একটি। এই সাইডের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা সবাই চাঁদের গাড়িতে উঠে বসে আমরা আসলে আমাদের যে লেট কাপলটা ছিল তাদের জন্য ওয়েট করছিলাম। প্রচুর পরিমাণ গরম ছিল, অনেক গরম ছিল, গরমের অতিরিক্ত গরম ছিল, কিছু বলার নেই। তো বসে বসে আমরা কথা বলতে বলতে দেখা যায় অনেকক্ষণ পার হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের লেট কাপল সত্যি আর হৃদয় চলে এসেছে। যাই হোক গাইস, আমরা কিন্তু আসলে এই দিনটার কথা কখনোই ভুলবো না। আমাদের অনেক ভালো লেগেছে, আমাদের একটা মুহূর্ত অনেক ভালো কেটেছে। মনে হচ্ছিল না যে এখান থেকে আমরা বাসায় আসি। সূর্যের একটি অসংখ্য তাপ ছিল, বলার বাহিরে। আর আশেপাশে একটি দেখা যায় সমুদ্রের বাতাস ছিল। সবকিছু মিলে কিন্তু খুবই দারুণ লাগছিল জানেন বন্ধুরা। আমরা যাই হোক না কেন একসাথে কোথাও গেলে আমরা অনেক আনন্দ করি। আর একটা জিনিস দেখবেন কি, যখন সবাই একসাথে কোথাও যাবেন না, এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আমাদের দেখা যায় সবাই, আমরা ফ্যামিলির সবাই গিয়েছি, আমার ভাই, আমার বোন, তারপর হচ্ছে আমার বোনের হাজবেন্ড। আমরা সবাই একসাথে যখন বের হই, মনে হয় পৃথিবীতে আর কেউই আমাদের ধরতে পারবে না, এমন একটা অবস্থা হয়ে যায়। আনন্দের মুহূর্তগুলা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায়, তাই না বন্ধুরা? তো আমাদের যে চাঁদের গাড়ির লোকটা খুবই ভালো ছিল। প্রত্যেকটা জায়গা আমাদের ঘুরিয়েছে আর প্রত্যেকটা জায়গা আমাদেরকে দেখিয়েছে। আর আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, অনেকক্ষণ। কারণ আমরা রেডি হয়েছি, তারপর হচ্ছে ওনাকে বলেছি যে একটু ওয়েট করেন আমাদের জন্য। আর বিচের এই সাইডগুলো আমার মনে হয় না যে এইগুলা রেখে আমি বাসায় আসি। প্রত্যেকটা জায়গা এত শান্তি লাগে। বিচটা মানেই মনে হয় একটা শান্তির একটা জায়গা, তাই না বন্ধুরা? সবাই রেড পড়েছে, আনফর্চুনেটলি আমি ব্ল্যাকে জড়িয়ে গিয়েছি। মাঝে মাঝে মনে হয় যে ব্ল্যাক কালারটা মনে হয় জীবনের সাথে একদম জড়িয়ে গিয়েছে। তো আমরা কিন্তু অনেকক্ষণ দেখা যায় ছবি তুললাম, ভিডিও করলাম। আর এই সাইডের বাতাসটা বলার বাহিরে এত সুন্দর। আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর, মাশাআল্লাহ। খুবই সুন্দর লাগছিল। মোমেন্টটা আসলে ভোলার মতো না। কি সুন্দর রাস্তা, কি সুন্দর সমুদ্রের ঢেউ, তারপরে বাতাস, সবকিছু মিলিয়ে একটা শান্তির একটি পরিবেশ। তো আপনাদের সাথে কিন্তু অনেক কিছুই শেয়ার করতেছি। আঁকাবাঁকা এই রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে। মনে হচ্ছে না যে যেমন বান্দরবনে যাই এরকম মনে হচ্ছে না, এরকমই একটি ফিল আসছিল। কারণ এটা ছিল হচ্ছে মিনি বান্দরবন। কক্সবাজারের কিন্তু এই সাইডটা খুবই সুন্দর। অনেক কম আসা হয়েছে, বাট এই রাস্তাটা দিয়ে আঁকাবাঁকা রাস্তা, খুব সুন্দর বাতাস। আর চারপাশে যেমন একদম গাছপালা, তারপরে পাহাড়, প্রত্যেকটা জিনিস কিন্তু মনে হচ্ছে এত পরিমাণ শান্তি লাগছিল। আমরা গান গাচ্ছিলাম, অনেক আনন্দ হয়েছে। এই দিনগুলো আসলেই ভোলার মতো না। রাস্তাটা দেখে অনেক ভালো লাগলো আমার। আর এই সাইডটা খুবই সুন্দর লাগলো, দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তাটা। অসাধারণ একটি মুহূর্ত আর অসাধারণ একটি ভিউ বন্ধুরা, বিশ্বাস করেন। আমার মনে হচ্ছিল না যে আমি আসি। আর পারিসা এখানে কিন্তু সুন্দর করে গান গাচ্ছিল জানেন। সবচাইতে বড় কথা কি জানেন, বাচ্চাদের মুখে যখন হাসিটা দেখি তখন এমনিতেই মনটা ভালো হয়ে যায়, তাই না বন্ধুরা? বাচ্চাগুলো খুব আনন্দ করছিল। এটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া আমাদের। কারণ ওদের আনন্দটাই কিন্তু আমাদের আনন্দ, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে একটু এক সাইডে রাখবো, কারণ হচ্ছে আমাদের একটু এই জায়গাটা ঘুরবো, পিকচার নিব, আর হচ্ছে দেখি কি আশেপাশে কি পাওয়া যায়। এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। পাহাড়ের এই জায়গাটা খুবই ভালো লাগছিল, পিকচার অনেক সুন্দর আসছিল। আর এইখানে কিন্তু অনেক মানুষ এসেছে, আল্লাহর রহমতে দেখা যায় ভালোই মানুষ হয়েছে। আমরা কিন্তু অনেক অনেক পরে গিয়েছি কক্সবাজার, কারণ ঈদের পরপরই কিন্তু অনেকে চলে গিয়েছে।
তো ফাইনালি এখানে একটি দেখা যায় জুসের বার পেলাম আমরা। তো মিনি বান্দরবনে এই জুসের দাম অনুযায়ী মানে জুসগুলা ভালোই ছিল, ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল। মনে হচ্ছিল একদম ফ্রেশ জুসগুলা। তো সবাই আমরা আসলে একটি করে জুস নিলাম। আর বাচ্চারা হচ্ছে কিছু কেনাকাটা করলো। এখানে চিপস টিপস ছিল, তো ওইখান থেকে কিনলো। তো যাই হোক, এই জুসের ট্রিটটা কিন্তু আমাদেরকে স্মৃতি দিয়েছে আমার বড় বোন। কিন্তু এই সময়টা যে আমরা মানে দাঁড়াতে পারছিলাম না, প্রচন্ড পরিমাণ দেখা যায় রোদের তাপে অস্থির হয়ে গিয়েছি। আর এখানে আমাদের এই জুসটা কিন্তু ট্রাই করতেছিলাম, রিভিউ নিচ্ছিলাম আমি কেমন হয়েছে সবার কাছ থেকে। তো সবাই খেয়ে বললো যে না, অনেক ভালোই হয়েছে। শক্তিকে টেস্ট করালাম, আর এখানে আমাদের রোদও বলছে যে আমিও খাবো, দেখি কেমন। তো রোদ টেস্ট করে বলল যে হ্যাঁ, অনেক মজা হয়েছে। যখন দেখবেন দেখা যায় প্রচুর পরিমাণ রোদ, তখন কিন্তু ঠান্ডা কিছু খেলে একদম অসাধারণ লাগে, তাই না? মনটা একদম ঝুরিয়ে যায়। পাহাড়, সমুদ্র, গাছপালা, নদী নালা এইসব দেখতে না আমার অনেক ভাল লাগে। মনে হয় যে এই প্রত্যেকটা জায়গায় আমাদের একটু করে শান্তি। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের ট্যুরটা মানে একদম সাকসেস হয়েছে। আরো কিছু ভিডিও আছে আমার, কিন্তু এগুলো আসলে এডিট করার কারণে আমি এখনো আপলোড করতে পারছি না। কারণ হচ্ছে এডিট করতে অনেক সময় লাগে, আর ব্যস্ততার কারণে বুঝেনি তো, যেহেতু আমি একটা হাউস ওয়াইফ, আমার নানান কাজ থাকে। কেমন লাগছে ভিউটা আপনারাই বলেন বন্ধুরা? মনে হচ্ছে না যে তো শান্তির একটি জায়গা? সবকিছু কিন্তু অসাধারণ লাগছিল। একদম সূর্যের তাপটা মনে হচ্ছিল একটু পরপর উঁকি দিয়ে আমাদেরকে দেখছে, তাই না বন্ধুরা? তো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আমাদের এই ট্যুরটা সবচাইতে মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা কক্সবাজার যাওয়ার পর আমরা একটা মানে ব্লগের বিষয়টা নিয়েই কিন্তু আরো বেশি আগ্রহী করে আমরা গেছি। আর বেশি আগ্রহীটা ছিলই হচ্ছে আমার বোন জামাই হৃদয়। তো যাই হোক, হৃদয়কে অনেক ধন্যবাদ জানাই। আমাদের দিনগুলা খুবই ভালো কেটেছে, আমাদের প্রত্যেকটা মুহূর্ত ভালো কেটেছে। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, বলার বাহিরে ছিল, মানে অসাধারণ ছিল এক কথায়। তো আমাদের এই জায়গার ঘোরাঘুরির পিকচার, ভিডিও অনেক কিছুই কিন্তু আপনারা দেখেছেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। একটা জিনিস দেখবেন কি জানেন, যখন মাথা ভরা টেনশন থাকবে না, কোথাও মনে হবে যে কোথাও হারিয়ে যাই, এমন একটি সময় মানে এত পরিমাণ শান্তি লাগতেছিল যে মনে হচ্ছিল হারিয়ে গিয়েছি, আর কখনোই দেখা যায় এই টেনশনের পৃথিবীতে আর আসবো না। অসাধারণ লাগছিল, সব টেনশন মনে হচ্ছিল দূর হয়ে গিয়েছে। ঘোরাঘুরি করলে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না বন্ধুরা? বেশি বেশি করে ঘোরার চেষ্টা করবেন, মন অবশ্যই ভালো থাকবে। আর যখন দেখবেন যে ফ্যামিলিটা পাশে আছে, তখন আর কিছুই লাগে না। ফ্যামিলির সাপোর্টটা কিন্তু সবচাইতে বড় একটি সাপোর্ট, তাই না বন্ধুরা? ফ্যামিলি মানেই কিন্তু একটা অন্যরকম শান্তি। এখানে আমার বাবা মাকে আমরা অনেক মিস করেছি, কারণ বাবা মার সাথে ছোটবেলা থেকেই কক্সবাজার অনেক ঘুরেছি বাবা মার সাথে। আব্বু সব সময় আমাদেরকে প্রত্যেক বছরে কক্সবাজার ঘুরতে নিয়ে আসতোই। এত আনন্দ আমরা করতাম আব্বুর সাথে। ওই আনন্দটা দেখা যায় আর ফিরে আসবে না, আর আমরা পাবো না। আর এইখানে এসে আমার সাথে এমনটা হবে সেটা কিন্তু আমি একদমই ভাবিনি। কারণ এটা একদমই বলার বাহিরে। কারণ আমি তেমন একটি কিন্তু ভিডিও আপলোড করি না, বা আমার সাথে কিন্তু এত মানুষের কোনো পরিচিত নেই। আমি মানে ভাবতে পারিনি যে মানে এত দূরের থেকে কেউ আমার ভিডিও দেখে। এই জিনিসটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া। আমার বলতে না, প্রত্যেকটা ব্লগারের কাছে কিন্তু অনেক বড় একটি পাওয়া। তো এই ফুলটা কিন্তু আমাদেরকে দেখা যায় গিফট করছিল আমার এই ছোট্ট একটি বোন। এই বোনটাকে আমি খুবই ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার বোনকে একটি করে ফুল গিফট করলো, বললো যে আপনাদের জন্য এই ফুলটা। ওর সাথে কিছু পিকচার নিলাম, আর এখানে আমাদের কাপল প্রীতি আর হৃদয়ের ছবি তোলাই শেষ হচ্ছিল না। দিনটা আমাদের অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক আনন্দ করেছি এবং অনেক
সুন্দর মুহূর্ত পার করেছি বন্ধুরা আপনাদের দোয়াতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো দেখতে দেখতে দেখা যায় আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখানে একটু ঘুরবো, ঘোরার পর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। দেন হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করা বাকি আছে। তো ঘুরলে একটু টায়ার্ড হইতেই হয়, এটা সবাই জানে, তাই না বন্ধুরা? তো আমরা আসলে এখানে ঘোরাঘুরি শেষ করে এখানের যে দেখা যায় পেঁপেটা ছিল এত পরিমাণ মজার ছিল, মুখে লেগে আছে। অনেক সুন্দর, অনেক ফ্রেশ এবং অনেক অনেক মজাদার ছিল, অনেক মিষ্টি ছিল। কিন্তু আমার একটাই আপনাদের কাছে কথা যে কোথাও গেলে সবসময় দামাদামিটা করে নিবেন। দেখা যায় ঢাকার দিকে যাই বলে অনেকেই কিন্তু অনেক দাম রাখে আমাদের কাছ থেকে। পর্যটক পেলে কিন্তু এমনটাই হয়, তাই না বন্ধুরা? তো নেক্সট এর ভিডিওগুলা দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। এই মুহূর্তটা আমি ভিডিও করে এনেছি। হয়তোবা একদিন আমি না থাকতে পারি, এই ভিডিওটা রয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের সবচাইতে সুন্দর মুহূর্ত ছিল এইটা। ভালো থাকবেন সবাই।